আল্লাহ কোরআনে বললে, ও বান্দা তুমি ইসলামে ঢুকে যাও, পুরোপুরি ইসলামে ঢুকে যাও, তুমি শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমাদের সব থেকে বড় দুশমনকে, আরো জোরে বলুন কে? সব থেকে বড় দুশমন শয়তান। একদিন আল্লাহকে এসে বলে, আল্লাহ আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার নিবি? বলে মাবুদ গো, আমাকে তো তুমি শয়তান বানিয়ে দিলে, আমাকে কয়েকটা পাওয়ার তুমি দিবা। বলে কি পাওয়ার নিবি? বলে আল্লাহ এমন পাওয়ার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে, ও শয়তান রে, তোকে পর আমি দিয়ে দিলাম, যা তোকে পথ দিয়ে দিলাম। শয়তান তখন দায়িত্ব পেয়ে বলছে, আর কোনো দরকার নাই, এ দায়িত্ব পেয়ে গেছে মানে আর আমাকে কেউ ঠকানোর ক্ষমতা নাই। আল্লাহ সাথে জামা হলো, বসো 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 বসো, পরে যাবা, উঠবা না, একদম উঠবা না, বুঝো? কি তোমাদেরকে কেউ ফোন করে ডাকছে নাকি বাদাম খেতে? বুঝো, একদম উঠবা না। আমি তো এখনো তোমাদের বক্তব্য শুরু করিনি, থামো একটু বসো। আজকে মগজ তোমাদের ধুলাই করে দিই আমি, বসো। আর তোমাদের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বের করছে, বসো ভাইরা আমার। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটি লেবেল করছি। এখন রসুন লাগাইনি সুমা, এই আপনাদের দিকে রসুন লাগাই না? হ্যাঁ হ্যাঁ, রসুন লাগাবো আজ, বসো তোমরা ভাই আমার, বাবা জীবনেরা। তো শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছে কি হয়ে গেল রে। আল্লাহ বলে, এই শয়তান এদিকে আয়। আবার কি হইল? বলে তোকে দায়িত্ব দিলে মাত্র মনে করছিস আমি কত বড় হয়ে গেলাম, আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবিনি। বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলো আল্লাহ জীবনেও হবে না, ভুল করে ফেলেছি, তো আল্লাহ বলছে যা, তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে আজকে চিনি না বাবা, সে আল্লাহকে ডাকি না আমরা। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। এ বাবা, আজ আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দিন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপরে চলো। কিন্তু আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না, পড়ে গো। আজকে আমাদের দেশের লোক 100% মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে জোরে বলুন? ক পার্সেন্ট? 2। তো 2% লোকের ভিতরে কিন্তু 2% লোকের নামাজ হয়ে যায়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না, কোনোভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয় বাবা, আর 1% লোকের নামাজই হয় না। বলে আপনি কি করে জানলেন? আপনি কি জেনে বসে আছেন নাকি? বলে আমি বলছি আইজুল হক, আমি বলে যাচ্ছি কীরকম হয় না। এ বাবা, আত্মা হ্যাঁ তো জানে তো দরুদ শরীফ জানে না, দরুদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না, হিন্না দেয় না কুল, দেখা যায় তার মধ্যেও কুড়ি না ভুল আছে কিনা জোরে বলুন? এই কথা বলেন, ওইটা ভুল নাই? এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না, কোনোদিন নামাজ পড়ে বসে কোরআন শিখতে বসে না। ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। কেন বলেন না জানেন? আমি বলি কিসের জন্যে বসে না? ওরা জানে যদি আজকে শিখতে যাই, বলতে যাই, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আজকে মুসলমান ইমামের কাছে আমাদের মাথা পুরি মুড়ুলি কিন্তু চলবে না, ঠিক না ধরে বলুন? মুড়ুলি চলবে না, এর জন্য তারা শিখে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাকে বলে না যে বসেন একটু নামান রোজাটা ঠিক করে দিই, বলে বলে কোনদিন বলে? কেন বলে না? এরাও জানে যে 4000-5000 টাকা বেতন দেওয়া, তো তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে
বিনা অজুতে নমাজ চালিয়ে দিব, সালাতর নমাজ হলিয়ে বাকি না হইলে বাকি। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, এখন রাখুন ওখানে। এ ভাই, বুঝতে পারলেন না? পারলেন না? 5,000 টাকা ইমাম, 4,000 টাকার ইমাম। আবার যদি একটু মৌলবি বলে যে একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, মৌলবির লোভ কত রে, এই মৌলবিকে রাখা হবে না। কি ঠিক না? বেটি জোরে বলুন। তাহলে মান মর্যাদা ইজ্জত সম্মান আমরা নষ্ট করেছি না মৌলবিরে করেছে? হ্যাঁ, আজকে আমি আগামীকালকে আমার মাদ্রাসায় জালসা, আমার মাদ্রাসা শেখপাড়া মাদ্রাসা আগামীকালকে জালসা। সারাদিন খাটাখাটি, রাত্রি জালসা করে বাড়ি ঢুকেছি 2টোর সময়। অমনি ফজরের নমাজ পড়িয়ে বাবজি বাড়ালছি, মাদ্রাসায় যে সব দায়িত্ব ভাগ করে দিই, এসে বাবজি যে সেই কালেকশন শুরু করেছি। মাত্র 1 ঘন্টার জন্য বাড়ি গেছি আজকে সারাদিনের মধ্যে। খাওয়া দাওয়া করে নমাজটা পড়িয়ে আসতে দেরি, আবার ওখান থেকে আবার এখানে ছুটে আসছি। সারাদিন খাটনি আজ বাবা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, শুনলেন একটা কথা, আজকে কোরআনের মান সম্মান ইজ্জত আমরাই নষ্ট করেছি। তো আজকে গদুমপাড়া বাজারে একজন আমি বলছি মাদ্রাসায় কালেকশন করছি, তো আমাকে বলছে এই তো মৌলবীদের নাকি সব দুনিয়াটা শেষ হয়ে গেলো। বলে এই তুই মৌলবীদের নাকি দুনিয়া শেষ হয়ে গেলো না? হ্যাঁ, এই মৌলবীরা কী করেছে না করেছে তুই জানিস? হ্যাঁ, আমরা জানবো না কেন? মৌলবীদের মোল্লার মসজিদ পর্যন্ত। আমি তাকে বলছি তুই সাক্ষী থাক, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে কি করেছিস তুই বল। আমাকে যদি আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেয়, তো আমি বলবো আল্লাহ আমি কি বলবো, তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি করেছি, জিজ্ঞাসা করো, ওই বলে দিবে। মোল্লার মসজিদ পর্যন্ত ওই বলবে। তখন বুঝে দেখো দেখে মৌলবীদেরকে পারা যাবে না, এরা কোন দিক দিয়ে কোন লাইনে ভরি দিল। কি বুঝলেন? আজকে আমি আপনাদেরকে বলি মৌলবীদের জন্য আজকে এখনো ভারতবর্ষে বেঁচে আছেন। এটা আমি আপনাদেরকে গল্প করে বলিনি। আজকে আলেম ওলামা যদি না থাকতো, গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত, বেঈমান হয়ে যেত, সব মূর্তি পূজা করত। আজকে আলেম ওলামা না থাকলে আপনি আপনার মাকে চিনতে পারতেন না, আপনি আপনার বাপকে চিনতে পারতেন না। কাকে আপনার পরিচয় দিতেন? কে পরিচয় দিত আপনাকে? আজকে আলেম ওলামা বেঁচে আছে বলেই আজকে আপনি গোটা পৃথিবীর ভারতবর্ষের জমিনে এখনো বেঁচে আছেন। এই যে অকাপ সম্পত্তি নিয়ে লড়াই চলছে, আপনি গেলছেন কোনোদিন? গেলছেন? আজকে বলুন তো, অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম জড়িয়ে আছে। যদি আজকে অকাপ সম্পত্তি নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন। আপনার আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, গোরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। কেন? আপনাকে কাগজ করে লালবাগ থেকে বহরমপুর টু কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের আইন পাস হবে, তারপর আপনার কাছে কাগজ এসে জমবে, তারপরে আপনি আপনার বাপকে জানাজা পড়ে মাটি দিতে পারবেন, নচর দিতে পারবেন না। আজকে এটা হলো অকাপ সম্পত্তির ভিতরে। ঈদের নামাজ আপনি পড়তে পাবেন না, আপনি আজান ঠিক করে দিতে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে। এটা কে দখল করছে? এটা নিয়ে কে লড়াই করছে? ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে 87টা কেস ঠুকেছে আরএসএস বিজেপি সরকার। 87টা কেস ঠুকেছে এই পর্যন্ত। গত 4 দিন আগেকার রিপোর্ট শুনলেন, আপনাদেরকে বলে দিয়ে যায়। ওলামায়ে দেওবন্দ, জমিয়াত ওলামা হিন্দ এই পর্যন্ত 47টা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে অকাপ সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো নেতা মুখ খোলেনি, কোনো মন্ত্রী মুখ খোলেনি, কোনো মুসলমান মুখ খোলেনি, কোনো জাতি মুখ খোলেনি। একমাত্র ওলামারাই তারা পরেশান হয়ে গেল। এই জমিয়ত ওলামা হিন্দ ওলামারা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে ওলামা হযরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুন এই বাতিলকে রক্ষা করেছে, অকাপ সম্পত্তিকে রক্ষা করেছে। আজকে তাদের শগুনের চোখ পড়েছে অকাপের দিকে। এই দেখেন কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা কেউ লড়েনি এই কেস। ওলামায়ে দেওবন্দ, জমিয়ত ওলামা হিন্দ, দারুল উলুম দেওবন্দ দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো। সুপ্রিম কোর্টে গত পরশু দিন আইন করেছে মাদ্রাসা বৈধ, কোরআন পড়া বৈধ। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কেসে মুসলমানরা জিতে গেল। গত 5 দিন আগেকার ঘটনা।
হারাম খদ্দের মাথায় টনক পড়ে গেছে, টাকলু বাবুদের মাথায় টনক পড়ে গেছে। আজকে তারা বলছে কোনো রকম ভাবে মুসলমানদেরকে আটকানো যাচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের পাশে কেউ নাই, আছে কে? জোরে বলুন কে? কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যেত, মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলতো। এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা? ইতিহাস বলুন। আজকে ইতিহাসের কথা শুনেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঝাঁক বলেন কি বলে বলে পড়ায় না, হাট্টিবা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খানা দুটো সিং, জয়নাল অবিনা কি বলে, জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাট, এই শেখানো হয়। কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না। কেন? তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে, ছেলেরা জেনে নিবে, তাহলে মুসলমানদের আরও জোর বেড়ে যাবে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, শুনেছেন আপনারা, ভারতবর্ষ কোথা থেকে তৈরি হলো? ইংরেজদের কাছ থেকে ভারতকে কারা ছিনিয়ে আনলো? এক নয়, দুই নয়, কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে আপনারা বলছেন মৌলবীরা কি করেছে জানেন? এক নয়, দুই নয়, একদিনে 57,000 আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতুল করা হয়েছিল, মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত ওই উলামায়ে দেওবন্দেরকে আপনার গাছে ঝোলানো হয়েছিল। 57,000, 57,000 দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য হযরত মাওলানা হুসাইন আহমেদ তিনি বলেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাল্টার জেলে তিনাকে জেলখানায় ভর্তি হতে হয়েছিল। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হিফজুর রহমান, মৌলানা শওকত আলী, আপনার কি এদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্যে। হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী তিনাকে আপনার শাইখুল হিন্দ, তাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জেলখানার মাটিতে ইংরেজরা ভরে রেখেছিল, সেলুলার জেল। সেই জেলের ভিতরে হযরতকে এমন করে ঘাত করা হয়েছিল, তার সমস্ত শরীর থেকে মাংসগুলাকে খুলে নেওয়া হয়েছিল। হযরত মুরিদানরা যখন গোসল দিতে গেলেন, তাদের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে গেল। তারা বলছে কি ব্যাপার, কান্না করো কেন? বলে আমরা সহ্য করতে পারি নাই, হযরতের এই শরীরের একটাও মাংস ছিল না। বেঈমানরা আগুন দিয়ে ঝলসে ঝলসে জীবিত অবস্থায় হযরতের মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছিল। উলামায়ে দেওবন্দ, উলামায়ে জমিয়ত উলামা হিন্দ কেউ আগিয়ে যায়নি বন্ধু। আজ ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম আমরা, আজকে আমরা কাউকে কিছু বলি নাই, বলবো না। তারা আজকে নদী দেখেছে, সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্রর গভীরতা তারা মাপেনি। তারা ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত, এরা হলো মুরগির জাত। আমি আপনাদেরকে বলবো, মুসলমান চুহা নয়, মুসলমান মুরগির জাত নয়, মুসলমানরা হলো সিংহের জাত। এই মুসলমানরা কাউকে কিছু বলে না। যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আর একটা আছে যার নাম হলো সিংহ, ও চুপ করে ঘুমিয়ে থাকে, ও কুচি বলে না, যখন খেপে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। দেয় না? ধরে বলুন, দেয় কি দেয় না? মুসলমানরা আজকে ঘুমিয়ে রয়েছে। মুসলমানদেরকে জাগিও না, মুসলমানদের কোরআনের ওপর আঘাত করো না, মুসলমানদের মাদ্রাসার ওপর আঘাত করো না, মসজিদের ওপর আঘাত করো না। মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। কদিন আগে গোস্তাখে রসুল, বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে এক পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটিক্তি করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছিল। গজওয়ায়ে হিন্দ আপনার দেখিয়ে দিল মহারাষ্ট্রের মাটিতে, এমনভাবে দেখিয়ে দেওয়া হলো, তারা জোড়হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে
বাধ্য হয়েছে। যে মুসলমান গুলির ভয় করে না, যে মুসলমান বুক পেতে দিতে পারে, সে মুসলমানকে ভয় দেখিয়ে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না। কিন্তু ইসলাম বলেছে তোমরা লড়াই করো না, ঝামেলা করো না, ঝঞ্ঝট করো না, কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দিবা, আমরা সহ্য করে নিতে পারবো না। আজকে আমি বলবো গো বন্ধু, ওগো মুসলমানেরা, আজকে এই ভারতবর্ষের জন্য এখনো পর্যন্ত সচক্ষে পাবেন যারা দিল্লি গিয়েছেন, দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে, ওই ইন্ডিয়া গেটে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিমান, আব্দুল জব্বার, আব্দুল কাপ্পার, আব্দুল ছাত্তার, আব্দুল সুবহান, আব্দুল মুবারক, তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষরে লেখা আছে। গৌতম কি বলে অমক কার্তিক, অমক দাস, এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই। আজকে ভারতবর্ষ তোমরা কায়ে পেয়েছো, আজকে আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো, আমাদের ওপর আক্রমণ, কিন্তু আমাদের কেউ পাশে নাই। আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব। ফেরাউন এসেছিল, পারে না। আবু জেহেল পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা মুগিরা তারা পারে না। এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল, আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো? ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য